সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই এক্সপ্লেনারে। বর্তমান গোল্ড মার্কেট এক কথায় বলতে গেলে পুরোই একটা বিশৃঙ্খল গোলকধাঁধা, তাই না? মার্কেট কি এখান থেকে আরও উপরে উঠবে, নাকি বড় ধরনের কোনো ক্র্যাশ বা দরপতন আসবে? এ নিয়ে কিন্তু চারদিকে বেশ বিভ্রান্তি চলছে। তো আজকের এই বিশ্লেষণে আমাদের মূল ফোকাসটা থাকবে ইনস্টিটিউশনাল বা প্রাতিষ্ঠানিক অ্যানালাইসিসের দিকে। আমরা চেষ্টা করব এই গোলকধাঁধা থেকে বের হওয়ার জন্য একটা পরিষ্কার এবং অবজেক্টিভ ফ্রেমওয়ার্ক তার করাতে। চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই দেখে নিই আজ আমরা ঠিক কি কভার করতে যাচ্ছি। আমাদের লিস্টে থাকছে মার্কেট স্ট্রাকচার এবং লিকুইডিটি, এরপর স্মার্ট মানি কনসেপ্ট বা এসএমসি অ্যানালাইসিস, তারপর আইসিটি কনসেপ্ট, এছাড়া ভ্যালিড বাই এবং সেল সিনারিওগুলো কেমন হয় সেটা দেখব, আর সবশেষে থাকবে সবচেয়ে ক্রুশাল পার্ট, অপরিহার্য ঝুঁকি ব্যবস্থাপনা বা রিস্ক ম্যানেজমেন্ট। তো চলুন আমাদের প্রথম টপিক অর্থাৎ মার্কেট স্ট্রাকচার এবং লিকুইডিটি দিয়ে শুরু করা যাক। এখন সবার আগে একটা বড় প্রশ্ন, স্মার্ট মানির আসল আগ্রহটা ঠিক কোথায়? দেখুন, সাধারণ রিটেল ট্রেডাররা যখন এই ওঠানামা দেখে পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়েন, ঠিক তখনই আমাদের ফোকাসটা শিফট করতে হবে ইনস্টিটিউশনাল বা প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যের দিকে। কারণ আসল খেলাটা কিন্তু এখানেই। বড় বড় খেলোয়াড়রা বা বিগ প্লেয়াররা আসলে কি চাইছে সেটাই আমাদের বুঝতে হবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, গোল্ড অত্যন্ত ভোলাটাইল বা অস্থিতিশীল। কিন্তু মজার ব্যাপার হলো, এই যে ফেক ব্রেকআউট বা অনিশ্চয়তা, এগুলো কোনো অ্যাক্সিডেন্ট নয়। স্মার্ট মানি ইচ্ছাকৃতভাবেই এই পরিস্থিতিগুলো তৈরি করে। তারা বারবার ফেক ব্রেকআউটের মাধ্যমে রিটেল ট্রেডারদের স্টপ লসগুলো হিট করায়। কেন জানেন? যাতে কোনো বড় মুভমেন্টের আগে তারা ঠিকঠাক মতো নিজেদের প্রয়োজনীয় লিকুইডিটি কালেক্ট করে নিতে পারে। ইটস লাইক গ্যাদারিং ফিউয়েল ফর এ রকেট। এবার আমরা আমাদের দ্বিতীয় সেকশনে মুভ করব, আর তা হল স্মার্ট মানি কনসেপ্ট বা সংক্ষেপে এসএমসি অ্যানালাইসিস। একটা প্রপার এসএমসি সেটআপ কিন্তু বেশ কিছু সুনির্দিষ্ট ধাপে কাজ করে। প্রথম ধাপে আপনাকে মার্কেট স্ট্রাকচার মানে হায়ার হাই বা হায়ার লো তৈরি হতে দিতে হবে। এরপর দ্বিতীয় ধাপে দেখতে হবে ব্রেক অফ স্ট্রাকচার বা বিওএস, আর শেষ ধাপে লিকুইডিটি গ্র্যাব শনাক্ত করতে হবে। এখানে সবচেয়ে বড় স্কিলটা কি জানেন? পেশাদারিত্ব। মানে কোনো তাড়াহুড়ো করা যাবে না। প্রফেশনাল ট্রেডাররা এই কনফার্মেশনগুলোর জন্য একদম শিকারীর মতো ধৈর্যের সাথে অপেক্ষা করেন। চলুন দুটো সিনারিও পাশাপাশি রেখে দেখি। যদি দেখেন ইকুয়াল হাই থেকে লিকুইডিটি নেওয়ার পর মার্কেট রিজেকশন দিচ্ছে, তাহলে সেটা কিন্তু একটা স্ট্রং সেল সেটআপের ইঙ্গিত। অন্যদিকে যদি ডিসকাউন্ট জোন থেকে একটা শক্তিশালী ডিসপ্লেসমেন্ট বা মুভমেন্ট আসে, সেটা একটা বাই সেটআপকে ভ্যালিড করে। মনে রাখবেন, প্রফেশনাল ট্রেডিংয়ে আবেগের বা ইমোশনের বিন্দুমাত্র কোনো জায়গা নেই। পুরোটাই নির্ভর করে এই সলিড কনফার্মেশনগুলোর ওপর। আচ্ছা, এবার আসি আমাদের তৃতীয় লেন্সে, আইসিটি কনসেপ্ট বা ইনার সার্কেল ট্রেডার মেথোডোলজিতে। আইসিটিতে লিকুইডিটি সুইপ অত্যন্ত ক্রুশিয়াল একটা কনসেপ্ট। সোজা কথায়, লিকুইডিটি সুইপ হল মার্কেটের ঠিক সেই মুহূর্তটা যখন সাধারণ ট্রেডার্সদের স্টপ লসগুলো ট্রিগার করানো হয়, আর ঠিক তারপরেই বুম, স্মার্ট মানি তাদের আসল গন্তব্যের দিকে মুভ করা শুরু করে। যারা আইসিটি ফলো করেন তারা কোনো ধরনের ট্রেড নেওয়ার আগে ঠিক এই ইভেন্টটার জন্যই চুপচাপ অপেক্ষা করেন। তাহলে আইসিটির মূল ফোকাস পয়েন্টগুলো কি কি? মূলত তিনটি বিষয়: অর্ডার ব্লক রিঅ্যাকশন, ফেয়ার ভ্যালু গ্যাপ বা এফভিজি, আর এইমাত্র যেটা বললাম, লিকুইডিটি সুইপ। একটা বাই কন্টিনিউয়েশনের জন্য বুলিশ অর্ডার ব্লক হোল্ড করা এবং মার্কেট স্ট্রাকচার শিফট হওয়াটা মাস্ট। একইভাবে সেল সেটআপ পুরোটাই নির্ভর করে একটা বেয়ারিশ অর্ডার ব্লক রিঅ্যাকশনের উপর। আর ফেয়ার ভ্যালু গ্যাপ বা লিকুইডিটি সুইপ এখানে এক্সট্রা কনফার্মেশন হিসেবে কাজ করে, যা সেটআপটাকে আরও স্ট্রং করে। এখন চলুন সরাসরি স্পেসিফিক সিনারিওতে চলে যাই। প্রথমেই দেখব ভ্যালিড বাই সিনারিও বা বুলিশ সেটআপ। একটা ভ্যালিড বাই এন্ট্রির জন্য কিছু শর্ত আছে, যেগুলো কোনোভাবেই ইগনোর করা যাবে না। প্রথমত, মার্কেটকে অবশ্যই তার বুলিশ স্ট্রাকচার ধরে রাখতে হবে। দ্বিতীয়ত, পূর্ববর্তী লো কোনোভাবেই ব্রেক করা যাবে না। এরপর বুলিশ ডিসপ্লেসমেন্ট তৈরি হতে হবে এবং ফেয়ার ভ্যালু গ্যাপকে রেসপেক্ট করতে হবে। আর হ্যাঁ, লোয়ার টাইম ফ্রেমে কনফার্মেশন মেলা যাও কিন্তু সমান জরুরি। সত্যি বলতে কি, এই সুনির্দিষ্ট কনফার্মেশনগুলো ছাড়া মার্কেটে এন্ট্রি নেওয়াটা স্রেফ ব্লাইন্ড গ্যাম্বলিং বা জুয়া খেলার সমান। আচ্ছা, ধরুন আপনার বাই সেটআপ কনফার্ম হলো। এরপর কি? এরপর এক্সিট বা টার্গেট পয়েন্টগুলো একদম ক্লিয়ার থাকতে হবে। ইনস্টিটিউশনাল টার্গেটগুলো সাধারণত কোথায় হয়? প্রিভিয়াস হাই, এক্সটার্নাল লিকুইডিটি অথবা ইকুয়াল হাই। এই জোনগুলোই হলো সেই টার্গেট যেখানে প্রফিট বুক করার আসল সুযোগটা থাকে। এখন মার্কেট যে সবসময় ওপরের দিকেই যাবে তা তো নয়। মার্কেট কিভাবে একটা বাই বায়াস থেকে সেল এনভায়রনমেন্টে ফ্লিপ করে সেটা বোঝাও ভীষণ জরুরি। যতক্ষণ বুলিশ স্ট্রাকচার ধরে রাখছে ততক্ষণ আমরা বাই সেটআপেই আছি, কিন্তু যখনই কোনো মেজর সাপোর্ট ব্রেকডাউন করে
ঠিক তখনই এই বুলিশ কন্টিনিউয়েশনটা একটা শক্তিশালী বিয়ারিশ রিভার্সালে পরিণত হয়। আর এই রিভার্সালের সূত্র ধরেই আমরা চলে আসছি আমাদের পরবর্তী ধাপে, ভ্যালিড সেল সিনারিও। সেল বা বিয়ারিশ সেটআপের জন্যেও ঠিক বাইয়ের মতোই কিছু অবজেক্টিভ শর্ত আছে। মেজর সাপোর্ট ব্রেক করার পর আপনাকে বিয়ারিশ ব্রেক অফ স্ট্রাকচার দেখতে হবে, তারপর লিকুইডিটি সুইপ হতে হবে, বিয়ারিশ অর্ডার ব্লকে রিয়াকশন দেখাতে হবে এবং প্রিমিয়াম জোন থেকে মার্কেটকে রিজেকশন পেতে হবে। এখানে একটা ব্যাপার খুব সতর্কতার সাথে মনে রাখবেন, মার্কেটের প্রথম মুভটা কিন্তু অনেক সময়ই ফেক আউট হয়। অধৈর্য ট্রেডারদের ফাঁদে ফেলার জন্যই এই ট্র্যাপটা পাতা হয়, সো বি কেয়ারফুল। বাই সিনারিওর মতো সেল সিনারিওর ক্ষেত্রেও টার্গেটগুলো একদম ফিক্সড। এক্ষেত্রে আপনার ইনস্টিটিউশনাল টার্গেটগুলো হবে প্রিভিয়াস লো, সেল সাইড লিকুইডিটি এবং ইমব্যালেন্স ফিল হওয়া। এই লেভেলগুলো পর্যন্ত অপেক্ষা করাটাই হলো সঠিক এবং ডিসিপ্লিনড অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্কের অংশ। এবার আমরা আসছি আজকের বিশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, অপরিহার্য ঝুঁকি ব্যবস্থাপনা বা রিস্ক ম্যানেজমেন্ট। 1 থেকে 2%, নাম্বারটা একদম মাথায় গেঁথে নিন। প্রফেশনাল ট্রেডাররা যে কোনো সিঙ্গেল ট্রেডে তাদের মোট অ্যাকাউন্টের 1 থেকে 2% বেশি ঝুঁকি কখনোই কোনো অবস্থাতেই নেন না। আপনি স্ট্র্যাটেজি যাই ফলো করেন না কেন, মার্কেটে টিকে থাকা এবং ক্যাপিটাল সুরক্ষিত রাখার এটাই হলো গোল্ডেন রুল। এখানে একটা কথা খুব প্রচলিত আছে, গুড সেটআপ ডাজন্ট মিন ফুল লট সাইজ। মানে একটা সেটআপ দেখতে যতই পারফেক্ট বা নিখুঁত মনে হোক না কেন, ওভার লেভারেজ বা ফুল লট সাইজ ব্যবহার করাটা কিন্তু চূড়ান্ত বোকামি। কারণ একদম পারফেক্ট এসএমসি বা আইসিটি কনফার্মেশন অফ ফেল করতে পারে। মার্কেট সবসময় প্রবাবিলিটি বা সম্ভাবনার ওপর চলে, এখানে শতভাগ নিশ্চিত বলে কিচ্ছু নেই। আসলে কিছু নির্দিষ্ট অভ্যাসই একজন সাধারণ ট্রেডারকে প্রফেশনালে পরিণত করে। যেমন ধরুন, সবসময় সঠিক স্টপ লস ব্যবহার করা, কোনোভাবেই রিভেন্স ট্রেডিং বা লস রিকভার করার জিদে উল্টোপাল্টা ট্রেড না করা, নিজের অ্যাকাউন্টকে জিরো হওয়ার হাত থেকে রক্ষা করা এবং শতভাগ শৃঙ্খলা বা ডিসিপ্লিন বজায় রাখা। সত্যি বলতে এই রুলসগুলো ব্রেক করে ট্রেডিংয়ে লং টার্মে টিকে থাকাটা আক্ষরিক অর্থেই অসম্ভব। তো এতক্ষণ ধরে আমরা যে প্রাতিষ্ঠানিক বা ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কগুলো নিয়ে আলোচনা করলাম, এখন কিন্তু সময় এসেছে সেগুলো লাইভ চার্টে মিলিয়ে দেখার। একবার গোল্ডের বর্তমান চার্টটার দিকে তাকান তো, কি মনে হচ্ছে? স্ট্রাকচার কি এখন বুলিশ কন্টিনিউয়েশনের দিকে এগোচ্ছে নাকি একটা বিয়ারিশ রিভার্সালের প্রস্তুতি নিচ্ছে? এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্যই রেখে দিলাম। অ্যানালাইসিসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আমরা আপনাকে সাবস্ক্রাইব করার জন্য বলবো না, শুধু অনুরোধ রইল সময় পেলে আমাদের চ্যানেলটি একবার ঘুরে আসবেন। সেখানে হয়তো আপনার জীবনের কাজে লাগার মতো আরও অনেক ভিডিও পেয়ে যেতে পারেন। এরপর সাবস্ক্রাইব করবেন কি করবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত পছন্দ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।